আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আকন টেকের পক্ষ থেকে HTML টিউটোরিয়াল সিরিজে। আমরা এই সিরিজের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে হয় কিভাবে HTML CSS এর মাধ্যমে, সেই জিনিসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো আশা করি আপনারা আমাদের সকল টিউটোরিয়ালগুলো প্রত্যেকটা টিউটোরিয়াল সিরিয়াল অনুযায়ী আপনারা দেখবেন। আর যদি সিরিয়াল অনুযায়ী দেখতে পারেন তাহলে আশা করি আপনারা অন্য কোনো টিউটোরিয়ালের পিছনে আপনাকে আর সময় দিতে হবে না। আপনি শুধু জাস্ট এই আমাদের একটা সিরিজ টিউটোরিয়াল যদি আপনি ফার্স্ট টু লাস্ট ফলো করেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আপনার 100% আপনি HTML CSS সম্পর্কিত আপনার যাবতীয় ডাউট গুলো দূর হবে এবং সুন্দরভাবে আপনি HTML CSS গুলো জানতে পারবেন। তো প্রথমেই আসি, HTML কি? HTML টা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে ওয়েবে লেখাগুলো পাবলিশ করা হয়। ওয়েবের কন্টেন্ট পাবলিশের জন্য যে স্ট্রাকচারাল একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটাকে বলা হয় HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যদি আমরা দর্শক মণ্ডলী আমরা যদি একটু দেখি, আপনি যদি একটু লক্ষ্য করেন যে এইখানে যেমন bikro.com এর ওয়েবসাইটটা আছে, এই সাইটটায় যে এই কন্টেন্টগুলো যে এইখানে ডিসপ্লে করেছে, যদি আমাদের এই কন্টেন্টটা সাধারণত এরকম মাইক্রোসফট ওয়ার্ডে হতো, লেখা থাকতো, তাহলে কিন্তু আমরা ব্রাউজারে গিয়ে ওইভাবে ব্রাউজ করে বিভিন্ন জায়গা থেকে আমরা এই জিনিসটা দেখতে পারতাম না। অর্থাৎ www ডিরেক্টরি আমরা যেটাকে বলি হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে কোনো কিছু পাবলিশ করতে হলে আপনাকে HTML জানতে হবে। অর্থাৎ আপনার নিজস্ব যদি একটা ওয়েবসাইট থাকে, সেই বা ওয়েবসাইট তৈরি করতে চান, বা আমরা যে প্রথম আলো বা ফেসবুক, ধরেন আমরা যে ফেসবুক পেজটা দেখছি, এই পেজটাকে তৈরি করা হয় সাধারণত এই যে ডিসপ্লেবল পেজটা আছে, এটাকে তৈরি করা হয় HTML CSS এর সাহায্যে। এছাড়াও এটাকে ডাইনামিক্যালি আরো কিছু কাজ করার জন্য PHP, পাইথন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যার মাধ্যমে আপনারা আমরা এই ডিসপ্লেতে দেখতে পারি। আপনি শুধুমাত্র একটা জিনিস যদি আপনি জানেন দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, শুধুমাত্র আপনি যদি HTML CSS জানেন, তাহলে আপনি মানে একটা ফুল পূর্ণাঙ্গ রূপের একটা ওয়েবসাইট আপনি তৈরি করে আপনি সেই জিনিসটা আপনি ডিসপ্লে করতে পারবেন। এরপরে যদি আপনাকে এর অ্যাডভান্স কিছু জানতে হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেফার করবো যে আপনি PHP শিখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে বুঝলাম আমরা HTML জিনিসটা কি। HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা ওয়েবে বিভিন্ন কন্টেন্টের স্ট্রাকচার ডিফাইন করি এবং কন্টেন্ট গুলোকে ডিসপ্লে করে থাকি, বা কন্টেন্ট গুলোকে ডিসপ্লে করার জন্য যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করা হয় সেটাই হচ্ছে আমাদের HTML। তো আসেন, আমাদের HTML-টা কেন দরকার? অলরেডি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের HTML জিনিসটা কেন দরকার। কারণ হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের HTML জিনিসটা দরকার হয়। HTML একটা ল্যাঙ্গুয়েজ, বিশ্বে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আমি নিজেও প্রায় 8-10টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে। যেমন ধরেন HTML, CSS, PHP, তারপরে MySQL, C#, অ্যান্ড্রয়েড স্টুডিও, জাভা কিছুটা জানি, মোটামুটি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে। তো আমি চেষ্টা করব এই HTML টিউটোরিয়াল সিরিজগুলোতে আপনাদেরকে পুরো একটা HTML স্ট্রাকচারে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা হয় সেই জিনিসটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। এখন আসি আমরা এভাবে কিভাবে স্টার্ট করব। আমাদের স্টার্ট করতে হলে আসলে কি কি জিনিস দরকার হয়? স্টার্ট করতে হলে আসলে আপনার কিচ্ছু দরকার নাই, কিচ্ছু জানার দরকার নাই। বেসিক ইংলিশ যদি আপনি জেনে থাকেন, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে। আর হচ্ছে আপনার ইকুইপমেন্টের ভিতরে যদি বলি, তাহলে আপনার একটা ল্যাপটপ থাকতে হবে, বা একটা ডেস্কটপ থাকতে হবে, অথবা অনেকে মোবাইল দিয়েও করার চেষ্টা করে। আমি মোবাইলটা প্রেফার করবো না, কারণ এটা হচ্ছে হয়তো আপনার সময় নষ্ট করবে। আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে, তাহলে আপনি খুব সিম্পলি 2-3টে স্টেপ নিয়েই আপনি শুরু করতে পারেন, এবং আমি শিওর যে আপনি এখন চেষ্টা করলে এখন থেকেই আপনি শুরু করতে পারবেন। তো যাই হোক, আমরা দেখি যে এই HTML CSS শেখার জন্য প্রিরিকুইজিট গুলো কি দরকার হয়, এটা কম্পিউটারকে কিভাবে ডিসপ্লে সাজিয়ে নিতে হয়। তো আমরা যদি এখানে দেখি HTML CSS শেখার জন্য প্রিরিকুইজিট গুলো কি, একটা হচ্ছে এনাবেল ফাইল এক্সটেনশন। আমরা প্রথমে ফাইল এক্সটেনশনটা এনাবেল করে নিব। ফাইল এক্সটেনশন এনাবেলটা কি? এটা হচ্ছে খুব সিম্পলি আমরা এখানে যদি দেখি যে এই যে প্রতিটা on.pptx, class on.docs, hello.text, এগুলো হচ্ছে ফাইলের এক্সটেনশন। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের pptx, টেক্সটের হচ্ছে টেক্সট, ডকুমেন্টের হচ্ছে ডক্স, এরকম MP3 ফাইলের MP3,
তারপরে এই যে ইএক্সজি ফাইলের ইএক্সজি, এরকম এইচটিএমএল ফাইলেরও এইচটিএমএল একটা এক্সটেনশন থাকে। ওই এক্সটেনশনটা তৈরি করার জন্য সাধারণত খুব ইজিলি এগুলো জিনিস রেডি করার জন্য আপনাকে জাস্ট প্রথমে আমরা কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল থেকে ফাইল এক্সপ্লোর অপশন থেকে ভিউতে গিয়ে এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এই জিনিসটা আপনাদের টিক দেওয়া আছে, এই জিনিসটা জাস্ট উঠিয়ে নিন। উঠিয়ে নিয়ে অ্যাপ্লাই করে দিন, তাহলে আপনি এই জিনিসগুলো এইভাবে আপনার ফাইলের এক্সটেনশনগুলো আপনি দেখতে পারবেন। এবার আসি 2 নম্বরে কি আছে, ইনস্টল এডিটর সফটওয়্যার। আপনাকে HTML CSS এর কাজ করতে হলে, মোট কথা ডেভেলপমেন্টের কোনো কাজ করতে হলে, ওয়েব ডেভেলপমেন্টের কোনো কাজ করতে হলে আপনাকে অবশ্যই এডিটর সফটওয়্যার থাকতে হবে। বাংলাদেশে সাধারণত নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাইম টেক্সট ইউজ করা থাকে। আমরা দেখি ওয়েবসাইট থেকে নোট সাবলাইম টেক্সটটা সম্পূর্ণ ফ্রি, এই টুলসগুলো সাধারণত ফ্রি। সাবলাইম টেক্সটটা কিভাবে ডাউনলোড করে, সাবলাইম টেক্সটের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে থেকে গিয়ে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশন থেকে আপনার উইন্ডোজ 64, যেমন আমার কম্পিউটার 64 এর জন্য জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেব। এই যে এখানে আমি আমার ডাউনলোড অলরেডি করা আছে, সেজন্য আর আমি ডাউনলোড দিলাম না। ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করে নেওয়ার পরে খুব সিম্পলি আপনার স্টেপ, এটা কোনো স্টেপই না, যারা আইটির কাজ করেন তাদের কাছে এটা কোনো স্টেপই না, জাস্ট একবার নেক্সট, তারপরে ইনস্টল, আর কোনো কাজ নাই। অটোমেটিক্যালি আপনার এই সাবলাইম টেক্সট ইনস্টল করে হয়ে যাবে, মাত্র 10 MB একটা সফটওয়্যার, শেষ, ইনস্টল করা শেষ। এরপরে আমরা আসি যে আমাদের আর কি কি দরকার আছে। আর হচ্ছে ইনস্টল ব্রাউজার। হ্যাঁ, অবশ্যই আপনার কম্পিউটারে একটা ব্রাউজার ইনস্টল করা থাকতে হবে, ফায়ারফক্স, গুগল ক্রোম, আমি এই দুটোকেই প্রেফার করব। এছাড়াও এজ আছে, উইন্ডোজ এক্সপ্লোর আছে, আরো সাফারি টাফারি অনেকগুলো ব্রাউজার আছে। আমি জাস্ট এজ এ বাংলাদেশি খুব ইজিলি এবং কমফোর্টেবল সবার কাছে হেল্প পাওয়ার জন্য আপনাকে ফায়ারফক্স ও গুগল ক্রোম ইনস্টল করে নিতে হবে। তাহলে আমরা দেখলাম কি কি জিনিস দরকার হবে শেখার জন্য। প্রথমে 1 নম্বরে যদি যাই, আমার একটা ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে। তারপরে হচ্ছে কম্পিউটারে ঢোকার পরে আমার ফাইল সাইজ এনেবল করা থাকতে হবে। তারপরে হচ্ছে একটা এডিটর ইনস্টল করে নিতে হবে। তারপরে হচ্ছে একটা ব্রাউজার ইনস্টল করা থাকবে। এই সামান্য এই 3-4টা জিনিস নিয়ে আমাদের কম্পিউটার এনভায়রনমেন্ট রেডি। দর্শক, আগামী পর্ব থেকে আমরা শুরু করব কিভাবে HTML একটা ফাইল তৈরি করা হয় এবং কিভাবে কন্টেন্ট গুলো ডিসপ্লে করা হয়। আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকে শুধুমাত্র আমরা এনভায়রনমেন্ট তৈরিটা শিখলাম। পরবর্তী পর্ব থেকে আমরা দেখব কিভাবে HTML এবং CSS দিয়ে একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। টিল দেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।